দর্শক, এই আমাদের কাঙ্ক্ষিত সালোয়ারটি দেখতে পাচ্ছেন। এটা আপনারা এখন পুরা সেলাইটা দেখতে পাবেন। ঠিক আছে, এই যে সুন্দর করে সেলাই করা হয়েছে। এই যে নিচে ফাড়া আছে, এটাতে বোতাম হবে। ধন্যবাদ, দেখতে থাকুন। দর্শক দেখেন, আপনাদেরকে তো কাটিং বহুত দেখিয়েছি, আজকে সেলাই দেখাচ্ছি। এটা হলো সালোয়ার। এই যে এই শুধু নিচটা আগে সেলাই করে নেওয়া হয়েছে। আর যেটা সেলাই করে দেখেন, কুচিটা দেওয়া হয়ে গেছে। এই জায়গাটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। এরপর অনেক ভিডিও দেখাবো, সমস্যা নেই। তো এভাবে দেখেন, এই যেখানে গ্রেডিয়েন্টটা আসলে মারি দেওয়া হয়েছে, কুচি দেওয়া হয়ে গেছে। এখন এটা সেকেন্ড লাইন মারা হচ্ছে। দর্জির ভাষায় এটাকে সেকেন্ড লাইন বলা হয়। সুন্দর করে মাপ দিয়ে নিচ্ছে। এটা মাপ, একুরেট মাপ দেওয়ার জন্য উনি এখানে ইঞ্চিটেপ দিয়ে মাপটা দিচ্ছে। 6 ইঞ্চি ওরাও তাই ছিল। এখানে একটা ডাবল সেলাই দিতে হবে, এটা দুইটা সেলাই দিতে হয়, না হলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেলাই করা খুবই সহজ। আগে মানুষ কাজ শিখছে অনেক কষ্টে, কিন্তু এখন আর লাগে না। এখন অনলাইনে সবকিছু শেখা যায়। দর্জি কাজ ঘরে বসেই করতে পারবেন। ছোট কেচিটা দিয়ে ভালো হয় কাটা না। এটা তো এটা এটা এ পর্যন্ত সমান, তাই না? এক সমান সেলাই বরাবর একবারে এখানে গিয়ে এই যে টাক দিয়ে দিল। কত সুন্দর করে এটা এই সাইড মেরে দিল। এখন এটা হয়ে গেছে। এখন ওই হিসাবে কিন্তু এই সাইড মাপতেছে। এটা এক নিয়মে কাজটা করলে হবে কি, এই ডাইন বামটা ঠিক থাকবে। এই কারণে শুধু এক পাট আগামে সেলাইটা দিয়ে নিল। নিচ থেকে উঠাইতে পারেন এদিক থেকে, কিন্তু উল্টা লাগে একটু, তাই না? অভ্যাস নাই তো। দর্শক দেখেন, কাজটা আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। কমেন্টে কিছু আপনাদের প্রশ্ন থাকলে আপনারা জানাইতে পারেন। এটা একটু বাড়তি দেন তো, হ্যাঁ হ্যাঁ, এটা একটু বাড়তি দিল। হ্যাঁ হ্যাঁ, এই যে পাটটা একটু বাড়তি হবে, কেননা এই পাট মানে এটা টিপ বোতাম হবে। টিপ বোতামটা লাগাইলে একটু উপরে উপরে হবে। এই যে সুন্দর করে এটা মেরে দিল। এই যে এটা উপরে উপরে হবে। ঠিক আছে। যদি আপনাদের এটা মানে শেখার আগ্রহ থাকে, ভিডিওটা আপনি একটু রিপ্লে করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। দেখেন, এটাকে দেড় পার্ট হয়ে গেছে। এই যে একটা পার্ট দেখতে পাচ্ছেন, একটা পার্ট, এই যে এটা পার্ট হচ্ছে বড়,
এটা না, এটা একটু ছোট, এটা একটু বড়, মানে এটার উপরে উপরে যখন একটা একটা বোতাম একটার উপরে লাগানো হবে তখন আপনাদের এটা সমান হয়ে যাবে। এই যে ওই পাটা সেলাই হয়ে গেছে কথা বলতে বলতেই। এটা হচ্ছে কোমরের বেল। সালোয়ারের বেলটা একটা বড় হয়, 7 ইঞ্চি চওড়া হয়, 7 ইঞ্চি 4.5 ইঞ্চি চওড়া হয়। এই যে এটা দেখেন, এটা কুচিটার সঙ্গে আমি মিল করে আগে সেলাইটা দিয়ে নিয়েছে। এখন এটা নতুন করে আর কুচিটা দেখার দরকার নেই, এটা সেলাই গেলেই বোঝা যাবে। এখানে কোথাও কুচি রাখলে এটা কুচি দিয়ে নিলে হয়ে গেল। দর্শক মনোযোগ সহকারে দেখবেন। এই বেলটা লাগাতে গেলে একটু গুরুত্বপূর্ণ বিষয়। এই যে পাটটা ওখান থেকে মিলিয়ে নিল যেন পুরোটা এক সমান যেন হয়ে যায়। এই যে এই মাপটার সঙ্গে এই জয়েন্টটা মিলিয়ে নিল। এই যেটা সুন্দর করে ভেতরে পাটটা ঢুকিয়ে দিতে হয়। এই যেটা পর্যন্ত ধরে আবার এটা সেলাইটা দিয়ে নেবে। এই দেখেন, এই কুচি বরাবর সেলাইটা হবে। এই যে সুন্দর করে মিল হয়ে গেল। এই দেখেন সেলাইটা ঠিক পুরো ঠিক হয়ে গেছে। এখন এখানে ডাবল সেলাই দিতে হয়, এখানে একটা সেলাই দেওয়া হচ্ছে। দুইটা সেলাই দিলে ছেঁড়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা ঘরে বসে কাজগুলো শিখতে চাইলে আপনারা এই ভিডিওটা দেখবেন, তাহলে সেলাই করতে পারবেন। আর কাটিং এর ভিডিও তো আপনারা অনেক দেখে ফেলেছেন, তারপর নতুন নতুন আবার কাটিং নিয়ে আসবো, সেটাও দেখতে পারবেন। এই দেখেন সালোয়ার হয়ে গেছে। এই দেখেন, এই যে কত সুন্দর কুচি দিয়েছে। হ্যাঁ, এলাস্টিক এলাস্টিক এলাস্টিকটা তো ঝামেলা আছে। দেখেন, এই যে এই পর্যন্ত রাবারটা নিতে হবে। এই যে এটা পুরা যে আছে, এটা সিঙ্গেলে না হলো রাবারটা, কিন্তু এই কাপড় আছে ডাবল। ঠিক আছে, এটা লাগার পরে এটা পুরোটা হয়ে যাবে। এভাবে এই যে জয়েন দিয়ে নেবেন আগে রাবারটা। রাবার জয়েন হয়ে গেছে। এটা সোনারটা উল্টাই নিলে ভালো হয়। যে উল্টাই নিলে, পাটা উল্টাই নিলে সেলাইতে একটু আরাম হবে। হ্যাঁ, হ্যাঁ, কে শোনে বাইরে। এই যেভাবে আপনারা রাবারটা ঢুকিয়ে দিয়ে এই যেভাবে এটা রাবারের উপরে সেলাইটা দেবেন না, সেলাইটা পড়বে রাবারের নিচে। রাবারটা ঢুকিয়ে দিয়ে রাবারের থেকে একটু দূরে সেলাই দিতে হবে।
যায় দর্শক। ভিডিওটা আপনারা স্থির দেখতে পাচ্ছেন না, এই জন্য আপনাদেরকে একটু বিরক্ত বোধ মনে হতে পারে আপনাদের, কিন্তু আমি ব্যস্তর মধ্যে আমি ভিডিওটা করছি। আপনারা পুরো ধারণাটা পেয়ে যাবেন যে রাবারটা কিভাবে লাগাতে হয়। এটা এইভাবে টেনে টেনে কাপড়টা যা আছে তার থেকে রাবারটা আছে অর্ধেক। হ্যাঁ, এই কারণে রাবারটা যে মানে ঘোষ খেয়ে যেতেছে। আর এটাই হলো রাবারের নিয়ম, হলো এটাই, এটা ইলাস্টিক দেওয়ার উদ্দেশ্যই হলো জড়ো হয়ে থাকবে। যে রাবারটা ঘুরিয়ে ঘুরিয়ে মানে সরিয়ে নেওয়া হচ্ছে। রাবারটার মধ্যে সেলাই নাই, এই জন্যই রাবারটা সরতেছে, কিন্তু রাবারটা যদি কখনো সেলাইতে আটকে যায় সেক্ষেত্রে আপনাদের রাবারটা আর সরাইতে পারবেন না। রাবারটা মানে সেলাইয়ের ভেতর দিয়ে আহ, এটা আছে, এই কারণে রাবারটা নামানো করা যাচ্ছে। এই যে সেলাই শেষ হয়ে গেছে, রাবার লাগা শেষ। একটা সেলাইতে আপনাদের রাবার আটকানো হয়ে গেছে, এখন উপরে সেলাই দেওয়া হবে। এই কাপড়ের জড়োটাকে সমানভাবে চারিদিকে রাখতে হবে। এই যে এই সুন্দর করে জড়োটা সব জায়গায় কুচিটা ফলাতে হবে। ঠিক আছে, এই যে হয়ে গেছে। এখন এখানে সেলাই দেওয়া হবে, যে মাঝ বরাবর একটা সেলাই, পাশাপাশি আরেকটা সেলাই, যেটাই দিন এখনো এটাতে এই যে টানে টেনে ধরে কাপড়টা সোজা করে দিতে হবে সেলাই। এখন দর্শক এই যে সেলাই দেওয়া হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখবেন। এখানে একটা সেলাই দেওয়া হলো, শেষ। আমাদের সালোয়ার বানানোর কাজ শেষ হয়ে গেল। এটা ভাবে একটু বসরাবসরি করে একটু এই সুন্দর বানানো হবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। দেখেন এই যে সুন্দর